এই গর্তের ভিতরে হাত ঢুকালে মনে হয় বাচ্চাগুলোকে পেয়ে যাব। ওইভাবে হবে না, এটা দিয়ে গর্তটা আরেকটু খুঁড়ে নাও। গর্ত করা হয়ে গেছে, এবারে হাত ঢুকে দেই। পিঙ্কুর মা বাচ্চা মনে হয় পেয়ে গেছি, এই যে দেখো দেখো। আরে বাহ, অনেক সুন্দর বাচ্চা, ভিতরে দেখো আরো আছে মনে হয়। এই তো 2টা বাচ্চা পেয়ে গেছি, এগুলোকে রেখে আসি। পিঙ্কুর বাবা এদিকে আসো তাড়াতাড়ি। কই কই কি হলো আবার ওখানে? এখানে একটা খরগোশ বসে আসছে, ধরতে হবে। এই তো ধরে ফেলেছি। আরে যাই, এ তো মারা গিয়েছে। এগুলো তো মনে হয় এই খরগোশের বাচ্চা। তাহলে চলো আমরাও সবগুলো বাচ্চাকে বের করে বাড়িতে নিয়ে যাই। বাপরে, একে একে তো অনেকগুলো বাচ্চা বের হয়ে আসলো পিঙ্কুর বাবা। এই তো লাইন করে শুয়ে রাখছি, এদের মনে হয় ক্ষুধা লেগেছে, একটু পাতা খেতে দেই। আরে যা, এরা তো মুখ খুলে পাতাই খাচ্ছে না, এখন কি করবো পিঙ্কুর বাবা? বুঝতে পেরেছি, তার মানে এদেরকে এখন দুধ খাওয়াতে হবে। যাই গুলুর ওখান থেকে একটু দুধ বের করে আনি। হ্যাঁ, ভালো করে দুধ বের করো, আমি ভিডিও করে রাখতেছি। কিন্তু এখন সবাইকে ধরে এক এক করে দুধ খাওয়াই দিতে হবে। আমি এদিকে খরগোশের বাচ্চাগুলোর জন্য কাঠ দিয়ে একটা ঘর তৈরি করি, বেচারাগুলো থাকবে কই? আরে বাহ, দুধ খেয়ে কি শক্তি বেড়ে গেল নাকি? এই তো আমার ঘর বানানো হয়ে গেছে। পিঙ্কুর মা ওদেরকে তাড়াতাড়ি নিয়ে আসো। শোন, তোরা সবাই এখন থেকে এই নতুন ঘরেই থাকবি, আর কোনো দুষ্টামি করবি না। তুমি যদি আল্লাহর এই ছবিটিকে ভালোবেসে থাকো তাহলে এখনই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে বলে যাও তুমি কি ইন্ডিয়া থেকে দেখছো না বাংলাদেশ থেকে।